লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল বঙ্গ বিজেপি। আশায় বুক বাঁধলেও সেভাবে ফল হয়নি। আর তারপরেই নানা মতামত সামনে এসেছে। দিলীপ ঘোষও ক্ষোভ প্রকাশ করেছিলেন, তিনি তার গড় মেদিনীপুরে প্রার্থী হতে পারেননি, তা নিয়েও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। তারপর তিনি গড়ে গিয়ে বিজেপি প্রার্থীদের সঙ্গে দেখা করেন। তবে তিনি এখন সাংবাদিকদের মুখোমুখি সেভাবে হচ্ছেন না। তার মধ্যেই রয়েছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক। 2024 লোকসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম বিজেপির রাজ্য কমিটির বৈঠক 17 জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে। রাজ্য কমিটির বৈঠকের আগে আরএসএস এর পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়। 2024 লোকসভা ভরাডুবির পর বঙ্গ বিজেপির রাশ পুরোপুরি আরএসএস এর কন্ট্রোলে। এবার রাজ্য কমিটির বৈঠকের আগে আরএসএস কি নির্দেশ দেয়, সেই নির্দেশ গোপন চিঠিতে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু কাকে টার্গেট করা হয় এখন সেটাই দেখার। এই বিষয়ে কথা বলেছিলাম সুজয় ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে। কি বিষয় উঠে এলো আমাদের কথোপকথনে শোনাবো। দিলীপ ঘোষ কি কোথাও একটু জল মেপে নিতে চাইছিলেন, যে একটু দেখে নিতে চাইছিলেন যে এতদিন তো আমি চালিয়েছি, আমার সময় রেজাল্ট ভালো, শুভেন্দু অধিকারীকে যখন প্রাধান্য দেওয়া হচ্ছে তখন কি একটু মেপে নিতে চাইছিলেন দিলীপ ঘোষ, সেই কারণে কি কিছুটা চুপ ছিলেন? অবশ্যই একেবারেই তাই। তিনি ভালো করে বোঝেন এবং আমরা জানি যে এ রাজ্যের সংগঠন এবং বিজেপির সবথেকে ভালো রেজাল্ট করার পিছনে দিলীপ ঘোষের মতো নেতা, তার কিন্তু একটা কৃতিত্ব আছে। এবং আমরা জানি যে তাকে আরএসএস এর ঘরের ছেলেও বলা হয়। দীর্ঘদিন আরএসএস এর প্রচারক ছিলেন, আরএসএস এর একাধিক সংগঠনে কাজ করেছেন, তারপর বিজেপিতে আসা। এবং একেবারেই তাই, দিলীপ ঘোষ কিন্তু একেবারে চুপ করে তিনি জলটা মেপে নিতে চাইছিলেন। তিনি কি এটা আভাস করতে পারেননি যে রাজ্যের 2024 রেজাল্টটা বিজেপির জন্য এতটা খারাপ হবে? কিন্তু আমরা যারা বিজেপি বিট করি বা আমরা বিজেপির খবর করি, আমাদের কাছে একেবারে এই বিষয়টা স্পষ্ট। কারণ তিনি যতটা বিজেপির সংগঠনকে বোঝেন, কারণ তিনি এতদিন সভাপতি ছিলেন, তার নেতৃত্বে এত ভালো রেজাল্ট হচ্ছে, তিনি কি আশঙ্কা করেননি রেজাল্টটা খারাপ হবেন? তাহলে এটা কি সত্যি তিনি চুপ করে বসেছিলেন? কারণ তিনি জানেন যে পুরো এ রাজ্যের 2024 কিন্তু শুভেন্দু অধিকারী মুখ ছিলেন। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেও তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে এটা বলতেই হবে তিনি চুপিসারে জল মাপছিলেন। এবং তার কাছে তো নিশ্চয়ই এরকম একটা আশঙ্কা ছিল যে, কারণ তিনি এ রাজ্যের বিজেপির সংগঠনটাকে হাতের তালুর মতো চেনেন। একেবারে প্রত্যন্ত জেলায় জেলায় ঘুরে আমরা দেখেছি কীরকম কী ধরনের গরম গরম কথা বলে বিজেপির সংগঠনকে মূলত তিনি সংবাদ শিরোনামে এসে বিজেপিকেই মূলত সংবাদ শিরোনামে এনেছেন। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তিনি চুপ করে এটাকে জল মাপছিলেন। কিন্তু তার কাছে এরকম একটা আভাস যে এসেছিল যে এবারের বিপর্যয়, যে 18 যে আসন সেটা যে থাকবে না, সেটা তিনি নিশ্চয়ই একটা আশঙ্কা করেছিলেন, কিন্তু তিনি চুপ ছিলেন। এবং এখন দেখার বিষয় যে এরপর দিলীপ ঘোষ এটাকে কিভাবে কাজে লাগাবে। এবং এই বৈঠক থেকে কি উঠে আসে সেদিকে তো আমাদের নজর অবশ্যই রয়েছে। কারণ লোকসভা নির্বাচনে যেভাবে পাখির চোখ করা হয়েছিল সেই রকমভাবে কিন্তু লক্ষ্য পূরণ হয়নি বিজেপি। আর সেই কারণে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল বঙ্গ বিজেপি, আশায় বুক বাঁধলেও সেভাবে ফল হয়নি। আর তারপরেই নানা মতামত সামনে এসেছে। দিলীপ ঘোষও ক্ষোভ প্রকাশ করেছিলেন, তিনি তার গড় মেদিনীপুরে প্রার্থী হতে পারেননি, সেটা নিয়েও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। তারপর তিনি গড়ে গিয়ে বিজেপি প্রার্থীদের সঙ্গে দেখা করেন। তবে তিনি এখন সাংবাদিকদের মুখোমুখি সেভাবে হচ্ছেন না। আর তার মধ্যেই রয়েছে বিজেপি রাজ্য কমিটির বৈঠক। আপনাদেরকে শোনাই যে প্রসঙ্গত দিলীপ ঘোষ কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। দল প্রস্তাব চাইলে করব, আমি নিজে সবার সঙ্গে দেখা করব, কথা বলবো। দল প্রস্তাব চাইলে করব, আমি নিজে সবার সঙ্গে দেখা করব, কথা বলবো। অর্থাৎ দিলীপ ঘোষ এই মুহূর্তে সেভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন না। এবং গত শনিবার তাকে বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছিল। এবং কিভাবে তিনি টাইম পাস করছেন, মনকে ভোলাচ্ছেন, সেই ছবিও কিন্তু সামনে এসেছে। এবং তিনি বলছেন যে রাজনৈতিক মন্তব্য তিনি খুব একটা করতে চাইছেন না। তিনি আরও কি বলছেন, যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে দেখার দরকার আছে, যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়, সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত। শোনাই আর কি বলছেন দিলীপ ঘোষ। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি,
তাদেরকে সঙ্গে নেওয়া উচিত এর পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। দিলীপ ঘোষ এটাও বলছেন, অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন অটলজিও 6 বছর সরকার চালিয়েছিলেন। কোয়ালিশন সরকার চালানোর টেকনিক বিজেপিই জানে। বিজেপি কোয়ালিশন সরকার করেছিল, এটা নিয়ে চিন্তা নেই। সহযোগীরা সবাই অনেক বছর আমাদের সঙ্গে আছেন, মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার তখন কাজ করেছিল সেটা চিন্তা করতে হবে। এই বিষয়ে কি বলছেন দিলীপ বাবু সেটাও শুনবো। অটলজিও 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাবার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন সেটা চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়। এছাড়াও তিনি বলেছিলেন হাতি কাদায় পড়লে ব্যাং লাথি মারে, হাতি তো কাদায় পড়ে গেছে। নাম না করে দিলীপ বাবু কি শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেন? খুলে যদিও কিছু বললেন না, পাশাপাশি বললেন তবে মোদি শাহ জুটি আছেন, এরা পুরনো পার্টনার, চিনি এদের, একটু বেশি দর হাঁকছেন। মানুষ ম্যান্ডেট দিয়েছে, সুশাসন দিতেই হবে, সেটা যেন কেউ ভুলে না যায়। আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে, অনেক আগে নিজের স্বার্থেই জোট ছেড়েছে, আবার নিজেই ফিরে এসেছে। শোনাই কি বলছেন দিলীপ ঘোষ। একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে, আপনাদের আসন কমে। আমি বলিনি, আপনারা জিজ্ঞেস করেছেন তাই। কাঠি রাজনীতি হবে না, কাঠি কোথায় হবে? দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে, এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড, মানে বলছে স্পিকারের পদ চাই, পূর্ণমন্ত্রীর পদ চাই। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি। অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসছে। দিলীপ ঘোষ কিন্তু ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন জায়গাতে, কারণ তিনি তার গড় মেদিনীপুরে প্রার্থী হতে পারেননি, সেটা নিয়েও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। তারপর তিনি বিজেপি প্রার্থীদের সঙ্গে নিজের গড়ে গিয়ে দেখা করেছেন, আর এখন সাংবাদিকদের সামনে সেভাবে মুখ খুলছেন না। তার মধ্যেই রয়েছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক। 2024-এর লোকসভা নির্বাচনের ভরাডুবির পর প্রথম বিজেপির রাজ্য কমিটির বৈঠক 17 জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে। রাজ্য কমিটির বৈঠকের আগে আরএসএসের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়। 2024-এর লোকসভা ভরাডুবির পর বঙ্গ বিজেপির হ্রাস পুরোপুরি আরএসএসের কন্ট্রোলেই। এবার রাজ্য কমিটির বৈঠকের আগে আরএসএস কি নির্দেশ দেয় সেদিকে নজর সবার। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।